रुलाया गया हूँ मैं, रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है मेज़बानी, 72 की आंसू कहे बंद पानी। खुदा जाने कैसे है मेज़बानी, 72 की आंसू कहे बंद पानी। मुक़द्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हूँ मैं, प्यासा नहीं हो, पिलाया गया हूँ। झोंका था जो सर पर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झोंका था जो सर पर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया हूँ मैंने, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ मैं, मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ मैं, आया नहीं हूँ, बुलाया गया हूँ मैं, रोया नहीं हूँ, रुलाया गया हूँ मैं, प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ मैं, मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইয়েরা আমার, মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টা দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনই মাহফিলে আসতে পেরেছি, তা তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে ইসলামের আলোকে বৈধ রুজি। বৈধ রুজি এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আমরা পৃথিবীতে যতগুলো আল্লাহর ইবাদত করি, নামাজ থেকে শুরু করে নামাজ, রোজা, হজ, যাকাত, সবগুলো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার অন্যতম শর্ত হচ্ছে রুজি বৈধ হওয়া। যদি রুজি বৈধ না হয় তাহলে আপনার যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আপনি যে ইবাদত গুলো করেন, সে ইবাদত গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেজন্যই
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সবাইকে বৈধ রুজি ভক্ষণ করতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষরা শোনো, পৃথিবীর মধ্যে আমি তোমাদের যা বৈধ পবিত্র রুজি দিয়েছি তা হতে তোমরা ভক্ষণ করো। জেনে রেখো, যে সমস্ত মানুষেরা হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করে, হারাম রুজি ভক্ষণ করে, তারা হচ্ছে শয়তানের ভাই। কাজেই এটা হচ্ছে শয়তানের কাজ। কাজেই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করো না। কেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এবার বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এটা হচ্ছে আদেশ যে তোমরা বৈধ রুজি ভক্ষণ করো, কিন্তু আমরা আল্লাহর আদেশকে অমান্য করে, অগ্রাহ্য করে, আমরা সেটাকে না মেনে আমরা শয়তানের কথা মতো চলি। ফলে যদি বর্তমান সমাজে, বর্তমান সময়ে যদি লক্ষ্য করা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে কতজন মানুষ বৈধ রুজি ভক্ষণ করে। আফসোস লাগে যে আজকে আমরা আল্লাহর বিধানকে অমান্য করে শয়তানকে অনুসরণ করে চলেছি, যেই শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। বলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের কি এমন হয়ে গেল, তোমাদের কি হয়ে গেছে যে তোমরা আমার আদেশকে তোমরা ফলো করো না, তোমরা আমার কথাগুলোকে অগ্রাহ্য করে চলো, অমান্য করে চলো, তোমাদের কি হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন। হে পৃথিবীর মানুষেরা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কি হয়ে গেছে, তোমাদের কি হয়ে গেল যে ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, তোমরা নিষ্প্রাণ ছিলে, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি, তোমাদেরকে জীবিকা স্বরূপ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব বান্দা শুনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমাদের কি হয়ে গেছে যে তোমরা আমাকে অস্বীকার করে চলো। অথচ ওয়াকুতুম আমওয়াতান, অথচ তোমরা মৃত্যু ছিলে, নিষ্প্রাণ ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো মানুষেরা পৃথিবীতে আসার আগে মৃত্যু ছিল, নিষ্প্রাণ ছিল। তাহলে কোথায় ছিল? আজকের যুগের বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে যে একজন মানুষ দুনিয়াতে আসার আগে মৃত্যু ছিল, নিষ্প্রাণ ছিল। তাহলে কোথায় ছিল? সেটা হচ্ছে পিতার পৃষ্ঠ দেশে ছিলাম এবং মায়ের বক্ষ দেশে ছিলাম। অর্থাৎ স্পর্মজম এবং অভাম, এই দুটো আলাদা জিনিস, দুটো আলাদা জায়গায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আলাদা জিনিসকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, বান্দা শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এরে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের কি এমন একটা সময় ছিল না, তোমাদের পরিচয় ছিল না, তোমার নাম ছিল না, তোমাদের গ্রামের নাম ছিল না, আমি আল্লাহ তোমার সবগুলো পরিচয় দিয়েছে। বান্দারে শোনো, তুমি ছিলে তোমার পিতার পৃষ্ঠ দেশে স্পর্মজম আকারে, তোমার মায়ের বক্ষ দেশে ওয়াভাম আকারে ছিলে বান্দা। বান্দারে শোনো,
আমি এমন একজন স্রষ্টা প্রত্যেকটা মানুষের ভিতরে জন ক্ষমতা দিয়েছে, যৌবন ক্ষমতা দিয়েছি। একটা মেয়ের ভিতরে জন ক্ষমতা দিয়েছি, একটা ছেলের ভিতরে জন ক্ষমতা দিয়েছে। বান্দারে শোনো, এই জন ক্ষমতাটা একটা মেয়ে কোথায় ব্যবহার করবে, একটা ছেলে কোথায় ব্যবহার করবে, তার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা লাগিয়ে দিয়েছি। বান্দারে শোনো, আমি তোমার বাবার সঙ্গে তোমার মায়ের বিবাহের বন্ধনে আবদ্ধতে মিলিত করে দিলাম। তোমার বাবার সঙ্গে তোমার মায়ের বিবাহের বন্ধনে বেঁধে দিলাম। বান্দারে শোনো, তারপরে তোমার মায়ের মনটাকে বাড়িয়ে দিলাম তোমার বাবার দিকে, এবং তোমার বাবার যৌন ক্ষমতাটাকে বাড়িয়ে দিলাম তোমার মায়ের দিকে। বান্দারে শোনো, তোমাকে দুনিয়াতে নিয়ে আসবে বলে আমি আল্লাহ তোমার মা এবং বাবাকে এক অপরের ভালোবাসার মধ্যে এমন করে গেঁথে দিলাম, বান্দা দুইজনে এক অপরের জন্য পাগল হয়ে গেল। বান্দারে শোনো, তারপরে আমি আল্লাহ তোমার মা এবং তোমার বাবার মধ্যখানে একটা মিলন ঘটে দিলাম। সেই মিলনে আমি এমন একজন স্রষ্টা তোমার পিতার পৃষ্ঠ দেশ থেকে স্পর্ম অর্জন গুলো নিলাম, তোমার মায়ের বক্ষ দেশ থেকে ওয়াভাম গুলো নিলাম। আর নেওয়ার পরে বান্দা তোমার মায়ের জরায়ুতে আমি আল্লাহ রেখে দিলাম। বান্দারে শোন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন। বান্দারে শোনো, আমি এমন একজন স্রষ্টা তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। তারপর আমি কি করেছি, এই যে আঠালো জাতীয় পানিগুলোকে আমি তোমার মায়ের জরায়ুতে রেখে দিলাম। বান্দা রেখে দেওয়ার পরে বান্দা শোনো, সে আঠালো জাতীয় নুতফা আকারের জিনিসটাকে আমি আল্লাহ তারপরে সুম্মা মিন আলাকাতিন সেটাকে একটা রক্তের আকারে বানিয়ে দিলাম। বান্দারে শোন, সুম্মা মিন মুদগাতিন তারপরে সে রক্তের আকারটাকে আমি আল্লাহ একটা গোশতের টুকরো বানিয়ে দিলাম। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছে, বান্দা শোনো, আমার এখান থেকে কাজ শেষ হয় নাই। তারপরে আমি আল্লাহ কি করলাম, বান্দা শুনে নাও, ফাকাসাউনাল ইযামা লাহমা, যেখানে হাড়ের প্রয়োজন ছিল, যেখানে মাংসের প্রয়োজন ছিল, যেখানে হাড়ের প্রয়োজন ছিল সেখানে হাড় দিয়ে দিলাম। বান্দা যেখানে মাংসের প্রয়োজন ছিল সেখানে মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে বানালাম। বানিয়ে দেওয়ার পরে বান্দা তোমার মায়ের পেটের ভিতরে এমন একটা জায়গাতে রেখে দিলাম। বান্দা আমি ইচ্ছা করলে তোমাকে দুনিয়াতে নিয়ে আসতে পারতাম, আর যদি তোমাকে দুনিয়াতে আমি নিয়ে আসতাম সে সময়, তাহলে করোনা ভাইরাসের মতন অনেকগুলো ভাইরাস দুনিয়াতে চলাফেরা করে, এবং তুমি দুনিয়াতে আসার ফলে সেই ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে বান্দা। কিন্তু আমি এমন একজন স্রষ্টা, আমি তোমাকে এমন একটা জায়গায় রেখে দিলাম, ফি করারিন মাকিন, এমন একটা সুরক্ষিত জায়গা, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যাকে বলা হয়েছে, অর্থাৎ এমন একটা সুরক্ষিত জায়গা যেখানে কোনো জার্ম, যেখানে কোনো অসুখ পৌঁছাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে রেখে দিলেন। এবার আল্লাহ বলছে, বান্দা শোনো, যখন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম, সেইখানে তোমার খাবারের প্রয়োজন হলো। সেই খাবারটা পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ, কোন ইঞ্জিনিয়ারের, কোন শিক্ষকের ক্ষমতা হয় নাই সেই খাবারটাকে বানানোর। কিন্তু আমি আল্লাহ তোমাকে যেহেতু সৃষ্টি করেছে তোমার মায়ের পেটে আমি সুরক্ষিত জায়গায় যেহেতু রেখেছি, বান্দা তোমার খাবারের প্রয়োজন হলো, তাই আমি আল্লাহ
সে খাবারটাকে তৈরি করার জন্য আমি কি করলাম, তোমার মায়ের মাসে মাসে যে অসুখটা হতো, মিন্স নামক যে অসুখটা হতো, সে অসুখটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভিকে তোমার নাভির সাথে তারের মতো সংযোগ করে দিয়ে সে নাপাক রক্তটাকে আমি আল্লাহ তোমার আহারের ব্যবস্থা করে দিয়েছি। জি, আল্লাহ বলছে বান্দা সে রুজিটা কে দিয়েছিল বল, সে রুজিটা দিয়েছিলাম আমি। বান্দা শুনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে বর্তমান সময়ে মানুষেরা এই যে অবৈধ রুজি ইনকাম করে, অবৈধ টাকা পয়সা আয় করে, হারাম যে রুজি ভক্ষণ করে, জি এবং হারাম রুজি ভক্ষণ করার জন্য প্রতিযোগিতা করে, মানুষের ভিতরে যদি এই হাদিসটা যদি জানা থাকতো তাহলে আমার মনে হতো না যে তারা এই হারাম রুজিতে যাবে। সেটা কি জেনে রাখুন, আপনি দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য যতই প্রতিযোগিতা করুন, নবীজির হাদিস কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজি বি50 আলফ সানা, প্রত্যেকটা মানুষের ভাগ্যকে নির্ধারণ করা হয়েছে এই পৃথিবীর জমিন আসমান সৃষ্টি করার 50 বছর পূর্বে মানুষেরা তার ভাগ্যে কতটা রুজি পাবে, সে কতটা টাকা পয়সা উপার্জন করবে, কত সম্পদের মালিক হবে, 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করতে যাব কেন? আপনি যতই প্রতিযোগিতা করুন, যতটা আপনার ভাগ্যে রুজি রয়েছে ততটাই আপনি পাবেন, এর চেয়ে আর বেশি পাবেন না। জি বলছিলাম, মায়ের পেটের খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন, সেহেতু মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে সৃষ্টির যে তাদের যে খাবার, সে খাবারটাও আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। জি এবার চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলাম একটা বাচ্চার আকারে। আমরা কিসে এসেছিলাম? মায়ের পেট থেকে কোন ঘোড়া গাড়িতে এসেছিলাম কি? জি না, মায়ের পেট থেকে স্বাভাবিক ভাবে যেভাবে দুনিয়ার মানুষেরা আসে ঠিক আমরাও এসেছিলাম, তো বাচ্চার আকারে আমরা দুনিয়াতে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে তারপরে বলছে বান্দা শোনো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি এমন একজন স্রষ্টা তোমাকে যখন তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলাম বান্দা, সে সময়ে লা তা'লামুনা শাইআ, বান্দারে সে সময়ে তোমরা কোন জিনিস জানছিলে না। জি আমাদের কোন জিনিস জানা ছিল? যখন আমরা মায়ের পেট থেকে আসি কিছু জিনিস জানতাম না, শুধু আমরা কি করতাম, ট্যা ট্যা প্যা প্যা করে শুধু এই আওয়াজটা আমরা করতাম। জি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কেমন দয়াবান স্রষ্টা, কেমন দয়ালু স্রষ্টা, এবার আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলেন, এবার আমরা খাবো আমরা কি? তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটো পথ দিয়েছেন, একটা হচ্ছে হারাম পথ, একটা হচ্ছে হালাল পথ। হালাল পথে যদি আপনি টাকা পয়সা উপার্জন করেন, আয় করেন, তাহলে এর লাভ কি? এবং হারাম পন্থায় যদি আপনি টাকা পয়সা উপার্জন করেন, আয় করেন, তাহলে এর ক্ষতিটা কোথায়? জি সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন যে হে পৃথিবীর মানুষেরা শুনো, কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যেগুলো বৈধ রুজি দিয়েছি, পবিত্র রুজি দিয়েছি, সেগুলো থেকে তোমরা কি করো? ভক্ষণ করো। আর তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জি
এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় যে সমস্ত মানুষেরা ঈমানদার, যে সমস্ত মানুষেরা ঈমানদার তাদেরকে ডেকে বলছেন, হে ঈমানদার ভাইরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে পৃথিবীর মানুষেরা, ঈমানদার গণেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবিকা স্বরূপ, তোমাদের মধ্যে জীবিকা স্বরূপ যে জিনিসটা আমি বৈধ দিয়েছি, পবিত্র দিয়েছি, সেখান থেকে তোমরা আহার করো এবং ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সেগুলো তোমরা বৈধ রুজি ভক্ষণ করার পাশাপাশি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার দয়ায়, কৃপায়, অনুগ্রহে আজকে বৈধ রুজি ভক্ষণ করলাম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারগণ মানুষদেরকে কি বলেছেন যে তোমরা বৈধ রুজি ভক্ষণ করো? জি, পাশাপাশি রাসূলগণকেও একই বাক্য নবীজি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বৈধ রুজি ভক্ষণ করতে। কি কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি। হে রাসূলগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে যেগুলো বৈধ রুজি দিয়েছি সেখান থেকে তোমরা ভক্ষণ করো। ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। তারপরে তোমরা সৎ কর্ম করো, নেকির কাজ করো। জেনে রেখো, তোমরা পৃথিবীতে যা কিছু করো আমি আল্লাহ সব কিছু জানে। আচ্ছা, মাইকম্যান অবস্থা খুব খারাপ না, কিন্তু আওয়াজটা খুব টানছে। মাইকম্যান, আপনি আপনার মাইক ঠিক করেন। বড় সমস্যা, গলা করে দিতে শেষ করে দিতে। হ্যাঁ, মাইকম্যানদের উদ্দেশ্যে বলছি, আপনি মাইকটাকে ভালোভাবে ঠিক করেন, অবস্থা খুব খারাপ কিন্তু মাইকের। বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে। বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেরা সপন সার, মেরা সপন সার, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন, কিস্তি থেকে এসে যেন না থাকি ভোগে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে। ভালো প্যান্ট কেটে কুটে লাগায় জোড়া তালি, নিজের বউকে মেনা বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে,
গেলে মনে বাজে বলবন দেখে স্কুল কলেজের মাঠে দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ে পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মেতেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবন দেখে এখন তার বড় আবার চলছে উল্টা পাল্টা এখন তার বড় আবার চলছে উল্টা পাল্টা নিজের স্বামীর সাথে কয় না কথা বন্ধুর সাথে কথা বলে ঘন্টার ঘন্টা এসব দৃশ্য দেখে এসব দৃশ্য দেখে মাথা যায় ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবন দেখে খুব ভারী লাগছে আপনি দেখেন কথা বলে দেখেন প্রচুর প্রচুর মানে না এখানে ভাই লাগছে প্রচুর ভাই লাগছে জি দেখবেন বর্তমান সময়ে যে আমরা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাড়িতে দেখবেন হারাম যেগুলো মাধ্যম রয়েছে রুজির সেগুলো মাধ্যম থেকে একটা মাধ্যম বর্তমান সময়ে যেটা অহরহ প্রত্যেকটা ফ্যামিলিতে চলে সেটা কি জানেন সেটা কি সেটা হলো সুদ দেখবেন প্রত্যেকটা বাড়িতে প্রায় সমাজের মানুষেরা এই সুদের সাথে জড়িত রয়েছে আচ্ছা সুদ হালাল না হারাম হালাল না হারাম হারাম তাই তো তো এই সুদ সম্পর্কে আমাদের ধারণা আছে কি বলেন তো যে সুদের কারবার করলে মনে হয় ধন সম্পদটা বেশি হবে তাই তো কিন্তু তা কিন্তু নয় এবং আমাদের মধ্যে আরেকটা ধারণা কি রয়েছে যদি আমরা টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে আমাদের ধন সম্পদটা কমে যাবে তো এখানে চলে আসি যে সুদের কারবার করলে আপনার ক্ষতিটা কোথায় আল্লাহর রাস্তায় ব্যয় করলে আপনার লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত এই পৃথিবীর মানুষেরা শোনো সুদের ব্যবসা এমন একটা ব্যবসা তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা এই সুদের সাথে জড়িত হয়ে গেল এবং তাদের ধারণা সুদের কারবার করলে তাদের ধন সম্পদটা বেশি হবে জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষেরা সুদের কারবার করে সুদের বিজনেস করে সুদের লেনদেন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন এবং ইউরবিস সাদাকাত তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর রাস্তায় খরচ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ধন সম্পদকে বাড়িয়ে দেবে জি এই সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণেরা শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আজাফান মুজাফাতান হে ইমানদারগণেরা শুনো তোমরা লা তাকুলুর রিবা আজাফান মুজাফাতান তোমরা চক্র বৃদ্ধি হারে তোমরা সুদ ভক্ষণ করো না আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াত দ্বারা পৃথিবীর মুমিন মানুষদেরকে বলে হে পৃথিবীর মুমিনেরা শুনো
তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মুমিনদেরকে সুদের কারবার করা থেকে নিজেকে বাঁচিয়ে থাকতে বললেন। এবার চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করে চলো। তোমরা এই বিষয়ে অর্থাৎ সুদের কারবারটা এমন একটা জঘন্য কাজ, এমন একটা পাপের কাজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ঈমানদারগণেরা শোনো, আমানু তাকুল্লাহ, তোমরা সুদের ব্যাপারে, তোমরা সুদের লেনদেন করার ব্যাপারে এই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করে চলো। এবং তার পাশাপাশি ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, মালিয়ার বাসীরা শোনো, আজ থেকে তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা এর আগে সুদের কারবার করেছো বা এখনো লেনদেন করেছো, তাদের উদ্দেশ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই বাক্যটা শোনা মাত্র ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তাহলে তোমাদের বাকিয়া যে সুদ রয়েছে সেই সুদগুলোকে তোমরা ছেড়ে দাও। আচ্ছা বলুন দেখি, ইসলাম ধর্ম কতটা শান্তি ধর্ম যে সুদের মতো জঘন্য পাপের কাজ, এটাকে বলা হয়েছে ইসমুল কাবীর, জঘন্য পাপের কাজ, বড় পাপের কাজ সুদের মতো। কেন? সুদ যদি ব্যবসা লেনদেন যদি সমাজে থাকে, তাহলে সমাজের মানুষ উন্নতি হবে না ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্তের মধ্যে যাবে। জি, ফলে সুদের ব্যবসা কতটা খারাপ। আজকে সমাজে যদি কোনো মানুষ একটা মেয়ের সঙ্গে জেনা করে, তো আমরা বিচার করি কি করি না? বিচার করি। তবে জেনে রাখুন, একটা ছেলে জেনা করেছে একটা মেয়েকে, সেটা হচ্ছে বড় পাপের কাজ, কাবিরা গুনাহ। আমি বলছি, নবীজি বলেছেন, মানে নিলাম, কিন্তু জেনে রাখুন তার চেয়ে সুদের কাজটা এত বড় পাপের কাজ, যেই সুদের পাপের কাজে বর্তমান সময়ের মানুষেরা, প্রত্যেকটা সমাজের মানুষ এই পাপে জড়িত রয়েছে। এই সুদটা কত পাপের কাজ দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দা মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়াতান। ওরে আমার উম্মতিরা শোনো, যদি ব্যক্তি জেনে শুনে এক টাকা যদি সুদ যদি ভোগ করে না, তাহলে 36 বার জেনা করার চেয়ে সবচেয়ে কঠিন কাজ হলো, সবচেয়ে কঠিন পাপের কাজ হলো এই সুদের ব্যবসা করা। জি, 36 বার জেনা করে যে পাপটা হবে, তার চাইতে ভয়ঙ্কর পাপ, তার চাইতে কঠিন পাপ হলো কি? সুদের কারবার করা, সুদের লেনদেন করা। জি, সুদের লেনদেন আরো কত ভয়ানক জিনিস দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আর রিবা সাবউনা রুবান। ওরে আমার উম্মতেরা শোনো, সুদ এমন একটা জঘন্য পাপের কাজ, সুদের মতো পাপের কাজ করে, এই সুদের পাপের কাজ করে 70টি গুনাহ হয়। সুদের মতো পাপের কাজ করে কতটি গুনাহ হয়? 70টা এর স্তর রয়েছে, 70টা গুনাহ হবে। সবচেয়ে ছোট গুনাহ হলো আইসারহা আইয়ান তাহার রাজুলু উম্মাহু। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলুন, তাহলে এই সুদের মতন পাপের কাজ আমরা কে করি না গো? কে করিনি? যেই পাপের কাজটা আপনাকে যদি বলা হয় আপনি আপনার নিজের মায়ের সঙ্গে জিনা করতে পারবেন, করবেন? আপনি
করবেন, আমি করব, করব না মৌলভী সাহেব। তাহলে সুদ মনে খাচ্ছেন, সবচেয়ে ছোট পাপ বলা হয়েছে। আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকা রাজুল উম্মাহু, সুদের মতন লেনদেন করলে, সুদের মতন জঘন্য পাপের কাজে লিপ্ত হলে এর পাপের মাধ্যমে 70টি স্তর রয়েছে, 70টি পাপ হবে। আর সবচেয়ে ছোট পাপ হলো কি? নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সঙ্গে জেনা করা, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা, এটা হলো সবচেয়ে ছোট পাপ। আচ্ছা, আপনারা করবেন আজ থেকে সুদের লেনদেন করবেন? একটু হাত তুলেন যে সুদের লেনদেন করবেন, একটু হাত তুলেন যে না আর করবো না। না থাকবে, না থাকবে, যাও। এই যে সুদের মতো জঘন্য পাপের কাজে আমরা আর ইনশাআল্লাহ যাব না। এবার আপনারা বলবেন মুফতি সাহেব, সুদ তো আমরা খাই না, বন্ধনের লোন আমরা নিই, আমাদেরকে কি পাপ হবে? প্রশ্ন হবে কি হবে না মুফতি সাহেব? সুদ তো আমরা খাই না, সুদ আমরা দিচ্ছি আরো বন্ধনে, ব্যাংকে গিয়ে আরো আমরা তো সুদ দিই, তো আমাদের কি পাপ হবে? জেনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মু'তালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালাহুম সাওয়ান। ওরে আমার উম্মতিরা শুনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, লানাত করেছেন ওই সমস্ত মানুষের করতে যে সমস্ত মানুষেরা আকেলার রিবা, সুদ ভক্ষণ করে, ওয়া মুকেলাহু, সুদ দেয়, ওয়া কাতিবাহু, সুদের ব্যাপারে লেনদেন করে, ওয়া শাহিদাহু, সুদের ব্যাপারে সাক্ষী থাকে। নবী আমার বলেন, ওয়া ক্বালাহুম সাওয়ান, একজন ব্যক্তি সুদ ভক্ষণ করে যে পাপটা হবে, সুদ দিয়ে সে পাপটা করল, একজন ব্যক্তি সুদ খেয়ে যে পাপের কাজটা করেছে, সে সুদের ব্যাপারে যে লিখেছে সে বরাবর পাপের কাজ করেছে। শুধু তা নয়, সুদের জঘন্য এত বড় পাপের কাজ নবী আমার শেষে বলে দিলেন, ওয়া ক্বালাহুম সাওয়ান, এই ব্যাপারে সবাই সমান। অর্থাৎ खाने वाला, देने वाला, लिखने वाला, गवाह रहने वाला, सबके सब क्या है? बराबर है। कुल्लुहुम सवाउन, সবাই হচ্ছে সমান। জি, এবার চলে আসি বাপজানেরা আমার, বৈধ রুজি আপনাকে বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যতই নামাজ পড়ুন এবং নামাজের পড়ার আগে যদি আপনার রুজিটা যদি হালাল না হয়, বৃথা, সব বেকার। আপনি 14 বার যদি হজ করেন, আপনার যদি রুজিটা যদি হারাম হয়ে যায়, সব বৃথা, সব হচ্ছে বেকার। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে লিখে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, পবিত্র ছাড়া কোন জিনিসে গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, এবং এই বৈধ রুজি খাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মানুষদেরকে যা আদেশ করেছেন, সে আদেশটা রাসূলগণকে করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিচ্ছেন, এক ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছেন, কি? সুম্মা যাকারার রাজুল ইউতিলুস সাফারা, এক ব্যক্তি দূর দূরান্তের সফর করেছে, আর দূর দূরান্তের সফর করার কারণে আশা চুলগুলো এলোমেলো হয়ে গেছে, আগবারা পুরো শরীরটা ধুলাযুক্ত হয়ে গেছে। এবার এই সময়ে ও বিপদে পড়েছে। কি পড়েছে? ওই সময়ে ও বিপদে পড়েছে। এবার সে সময় কি করেছে? সুম্মায়া মুরদালাইহি, সে সময় মানুষটা তার দুটো হাত আকাশের দিকে উঠিয়েছে, এবার পরে বলছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার স্রষ্টা,
তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আমার স্রষ্টা তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও। কিন্তু নবীজি আমার বলছেন এই লোকটার দোয়া কবুল হবে কি করে হবে? মাতামুহু হারাম, এই লোকটা যে খাবারটা খায় সে খাবারটা হচ্ছে হারাম। ওয়া মাশরাবুহু হারাম, এই লোকটা যে জল পান করে সে জল পানীয়টাই হচ্ছে হারাম। ওয়া মালবাসুহু হারাম, এই লোকটা যে পোশাক পরে সে পোশাকটা হচ্ছে হারাম। ওয়া উজিয়া বিল হারাম, নবী আমার বললেন এই লোকটা যে উপার্জন করে টাকা পয়সা আয় করে উপার্জন করে এই উপার্জনের মাধ্যমটা হচ্ছে হারাম। ফাইন্নি ইস্তাজাবু লিজালিকা, নবী আমার বললেন ওরে আমার সাহাবীরা শোনো, এই লোকটা আল্লাহর কাছে প্রার্থনা কি করে কবুল হবে? জি, বর্তমান সময়ে এমন একটা সময় এসেছে, নবীজি বলছেন ইয়াতি আলান নাসে জামানো, মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাসে জামানো লা ইবালিল মারু মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষ টাকা পয়সা উপার্জন করবে আয় করবে কিন্তু একবারও ভাববে না যে আমি যে আজকে 500 টাকা ইনকাম করেছি এই 500 টাকা কোথায় থেকে আসলো। জি, দেখবেন বর্তমান সময়ে কোন এমন আল্লাহর বান্দা রয়েছেন যে আজকে আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পকেটে যে 10,000 টাকা ঢুকলো এটা হালাল উপায় না হারাম উপায়ে? কয়জন ভাবেন? কয়জন ভেবেছেন? ভেবে চলি না টাকা কোথায় থেকে আসবে, আসুক পকেটে ঢুকলেই হলো। এটা হচ্ছে আমাদের ইমানদার আমরা মানুষ। জি, সদা সর্বদা হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকবেন। হযরত আয়েশার একটা হাদিস বলে আমি আমার বক্তব্য করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসটা আপনারা ভালো করে শুনবেন যে হারাম রুজি থেকে কতটা বিরত থাকা উচিত। ইনি বলছেন কানালে আবু বকরিন গোলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোলাম ছিল, যে গোলামটা ইখরিজু লাহুল খরাজ, তিনার রাজস্ব নির্ধারণ করা ছিল। ওয়া কানা আবু বকর ইয়াকুলু মিন খরাজিহি, এবং হযরত আবু বকর সে গোলামের রাজস্ব থেকে খেতেন। একদিন কি হয়েছে? ফাজা ইয়ামান বিশাইইন ইয়াতিন, গোলাম কিছুটা খাবার নিয়ে এসেছে। খাবার নিয়ে আসার পরে সেই খাবারটা রাখলেন, রাখার সাথে সাথে নবীজি আমার সে খাবার থেকে কিছু হালকা খাবার খেয়েছে। খাওয়ার মাত্রই গোলাম বলছেন যে হে আবু বকর আতাদরি মা হাযা, হে আমার মাওলা, হে আমার আকা, আপনি কি জানেন এই খাবারটা কিসের? তখন আবু বকর বলছেন ওমা হুয়া, আমি তো জানি না সে খাবারটা কিসের। তখন গোলাম বলছেন হে খলিফা আপনি শুনুন, কুনতু তাকাহান্তু লি ইনসানিন ফি জাহিলিয়াতি, জাহিলি যুগে অজ্ঞতার যুগে বর্বরতার যুগে আমি গণকি করতাম, এবং ওমা উহসিনুল কিহানাতা ইল্লা আন্নী খাদাতুহু, সে গণকি করাটা আমি ভালো উপায়ে করতাম না, মানুষদেরকে ধোঁকা দিতাম। তো সেই যুগে গণকি করেছিলাম জাহিলি যুগে। তো ওই জাহিলি যুগের মানুষদের মধ্যে হতে ফালাকায়ানি, একটা মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ফাআতানি হাজা, ওই লোকটা আমাকে খাবারটা দিলেন, ফলে এই খাবারটা আপনি খেয়েছেন। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর মশাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, তিনাদের ঈমান কতটা জোর ছিল। হাদিসের ভাষায় এসেছে ফাদখালা আবু বকর ইয়াদাহু ফাকাআ কুল্লু শাইইন ফি বাতনিহি, হযরত আবু বকর সাথে সাথে তিনার হাতটাকে মুখে ঢুকালেন, আর ঢুকানোর পরে সে যা খেয়েছিলেন ফাকাআ কুল্লু শাইইন ফি বাতনিহি, পেট থেকে সবগুলোকে বমি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন ইমানদার মানুষ, ইমানদার মানুষ। হযরত আনাস বলছেন যে মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরাতিন ফি তারিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা খেজুরের পাশ দিয়ে চলে যাচ্ছেন।
তখন খেজুরটাকে লক্ষ্য করে নবীজি বলছেন, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকাতি লা আকালতুহা। ওরে আমার সাহাবীরা শোনো শোনো, যদি আমার ভয় না হতো যে এটা সাদকার খেজুর হতে পারে, তাহলে আমি এই খেজুরটাকে খেয়ে ফেলতাম। কেন? সাদকার মাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য কি ছিল? হালাল না হারাম ছিল? হারাম ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ভয় না হতো যেটা সাদকা যদি খেজুর হয়ে যায়, তাহলে আমি হারাম খেয়ে নিলাম। তো ফলে যদি ভয় না থাকতো তাহলে আমি এই খেজুরটা কি করতাম? লা আকালতুহা, খেয়ে ফেলতাম। শেষ পর্যন্ত কি আমি আর বক্তব্য বেশি করছি না, এখান থেকে আমার বক্তব্য দিতে করছি। বলার আমার উদ্দেশ্য হলো যে আমরা যেন সদা সর্বদা বৈধ রুজি, হালাল রুজি ভক্ষণ করতে পারি, সেই স্রষ্টার কাছে প্রার্থনা করি, হে আমাদের স্রষ্টা, আমরা যেন সদা সর্বদা হালাল রুজি ভক্ষণ করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা ইমরান সাহেব মঞ্চে চলে আসেন, সাউন্ডটা একটু কমিয়ে দাও। আমাদের পরবর্তী বক্তা মাওলানা মুমতাজ আলী কাশ্মীর সাহেব, কয়েক মিনিটের মধ্যে উনি আমাদের মঞ্চে চলে আসবেন। যারা রাস্তার ধারে দোকানপাটে আছেন তাদের অনুরোধ করছি, আজকে আমাদের জালসা, এই জালসার মাহফিলে আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে চলে আসুন। মা বোনেরা সামনের প্যান্ডেলে আছে, আপনারা চলে আসুন। তার পেছনে যে প্যান্ডেল পশ্চিম দিকে, সেই প্যান্ডেল পুরুষদের প্যান্ডেল, এখানে চলে আসুন। আমরা আমাদের মাঝে এই মাত্র মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন আজকে জালসার আমাদের আমন্ত্রিত বিশেষ প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মাননীয় তজিমুল হোসেন সাহেব, উনি এসছেন। আপনারা এদিক সেদিকে না থেকে আপনারা চলে আসুন। আমাদের আজকের সভাপতি, আর একজন সভাপতি মাওলানা আফসার আলী সাহেব, তিনিও আমাদের মঞ্চে চলে এসছেন। আমরা এই ফাঁকে মাননীয় মুমতাজ আলী কাশ্মীর সাহেব, উনিও চলে এসছেন। আমরা আমাদের জালসার আজকে আমাদের গর্বের বিষয়, এদিকে আমাদের গর্বের বিষয় যে আমরা পেয়েছি আমাদের সম্মানীয় রাজ্যের মন্ত্রী মাননীয় তজিমুল হোসেন মহাশয়কে। উনি ওনার মূল্যবান সময় নষ্ট করে এই মহতী জালসায় এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের জালসা কমিটির পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং